সিইএক্স পাওয়ার ট্যাপ এয়ারড্রপটিতে আমরা কোনটি বাড়াবো, সিইএক্সপি নাকি ক্রিপ্টো ব্যালেন্স নাকি কয়েন নাকি লেভেল, আমরা কোনটা বাড়াবো? এই সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। ওই ভিডিওটি দেওয়ার পরে আমি পরবর্তীতে তাদের টিমের সাথে কন্ট্যাক্ট করি, দেন তাদের টিম আমাকে অ্যানাদার একটা ফাইনাল নিউজ দেয়, যেটা অথেন্টিক এবং ফুল ফাইনাল নিউজ হিসেবে আজকের ভিডিওটিতে আমি রিভিল করব। এই ভিডিওটি দেখার পরে আপনি 100% সঠিক নিউজটি পাবেন এবং এইটাই হবে অ্যাকুরেট এবং ফাইনাল আপনার জন্য অ্যানাউন্সমেন্ট যে কোনটি বাড়াবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি সিএক্সআইওর টিমের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করি। এর পরবর্তীতে সিএক্সআইওর কন্ট্যাক্টেবল টিম আমাকে বেশ কয়েকটা সাজেশন দেয় যে আপনি কিছু সাজেশন হিসেবে ব্যবহার করুন আমাদের এই সোর্সগুলো, এন্ড এই সোর্সগুলো কালেক্টিভিটির পরে আমি কিছু জিনিস ওদের থেকে একদম ফেস টু ফেস কালেক্ট করেছি, যেগুলো আমি এখন আপনাদেরকে শো আপ করাবো। প্রথমত আমরা এখানে একটি পিডিএফ প্রেজেন্টেশন তৈরি করেছি, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। সো এখানে আমরা তিনটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তার ভিতরে বেশ কয়েকটি সেক্টর রয়েছে। যেমন 1 নাম্বার রয়েছে আমাদের ক্রিপ্টো ব্যালেন্স, ওকে, 2 নাম্বার রয়েছে একটা পয়েন্ট, 3 নাম্বারে রয়েছে সিএক্সপি, 4 নাম্বারে রয়েছে লেভেল। তো এই চারটা জিনিসের ভিতরে আমাদের মূলত কোনটা ইম্পর্টেন্ট? কারণ আমরা সিজন 1-এ কিন্তু সবাই একটা টোকেন নিয়ে ফার্ম করছি, সেটা হচ্ছে সিইএক্সপি, বাট এখন এটা দেখা যাচ্ছে সিজন 2-তে 4টা সেক্টর হিসেবে ভাগ হয়েছে। কেউ বলতেছে সিইএক্সপি, কেউ বলতেছে কয়েন, কেউ বলতেছে লেভেল, কেউ বলতেছে আপনার ক্রিপ্টো ব্যালেন্স। তাহলে এখন কোনটা জেনুইনলি, এটা আমরা এখন প্র্যাকটিক্যালি তাদের আর্টিকেল থেকে দেখবো, দেন আমাদের ডিসিশনটা আমরা প্রোভাইড করবো। সো চলুন আমরা একটু ভিডিওর ভিতর থেকে আর্টিকেল সম্পর্কে জেনে আসি। প্রথমত ক্রিপ্টো ব্যালেন্স নাকি সিএক্সপি, এই সম্পর্কে একটু আলোচনা করব। যেখানে একটা আর্টিকেলের প্রথম ধাপ, যেটা হচ্ছে নাম্বার 1 আর্টিকেল, সেটা হচ্ছে আমরা কোনটি ব্যবহার করব, সিএক্সপি এবং মাইনিং পাওয়ার কোনটা। এখানে বলছে কি দেখেন, ইউর সিএক্সপি ডিরেক্টলি ট্রান্সলেট ইনটু ইউর মাইনিং পাওয়ার, মানে আপনি যে সিএক্সপি টা পেয়েছেন এটা অলরেডি মাইনিং পাওয়ারে ট্রান্সলেট হয়ে গিয়েছে। এরপরে বলছে হায়ার সিএক্সপি মিন্স স্ট্রঙ্গার মাইনার ক্যাপাবল অফ জেনারেটিং মোর ক্রিপ্টো পার আওয়ার। এখন এখানে কি বলছে, যত বেশি আপনার সিএক্সপি থাকবে অ্যাকাউন্টে, তত আপনার এখানে একটা স্ট্রং মাইনার পাবেন, যেটার মাধ্যমে বেশি পরিমাণের ক্রিপ্টো মাইন করতে পারবেন প্রতি ঘন্টায়। ইনভেস্ট ইউর কালেক্টেড কয়েন ইন আপগ্রেড টু এনহ্যান্স ইউর মাইনিং ক্যাপাবিলিটিস এন্ড বুস্ট ইউর সিএক্সপি। অর্থাৎ এখানে আপনাকে কি করতে বলছে, আপনি যে কালেকটিভ কয়েন গুলা পাচ্ছেন, লাইক ওই যে ট্যাপ ট্যাপ করার পরে আমাদের প্রথম ইন্টারফেসে যে কয়েনটা আসে, আমি দেখাচ্ছি এই কয়েনটি যেটা এখানে শো করতেছে, এই কয়েনটি আসে, এটাকে আপনাকে কি করতে হবে, এই মাইনিং ক্যাটাগরিতে গিয়ে তখন আপনার যে ওদের কার্ডগুলো আছে, কার্ডগুলো আমরা এখান থেকে ইনক্রিজ করে কি করি, এই সিএক্সপিটা বাড়াই। সিএক্সপিটা বাড়াইলে এখানে আমাদের এই যে মাইনিং স্পিডটা থাকে, এই মাইনিং স্পিডটা বেড়ে যায়, ফলে আমাদের ক্রিপ্টো ব্যালেন্সটা বাড়তে থাকে। ওকে, সো এইটা এখানে ইনভেস্ট এনহ্যান্স কথাটা বলছে। এরপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে ট্যাপিং অর মাইনিং, যেখানে একটু আমরা খেয়াল করলে দেখতে পারি, ট্যাপিং গেটস ইউ স্টার্ট বাট মাইনিং ইজ হোয়ার দ্য রিয়েল অ্যাকশন। ইনভেস্ট দোজ কয়েন আর্নেড ফ্রম ট্যাপিং টু আপগ্রেড ইউর মাইনার। দিস বুস্ট ইউর মাইনিং পাওয়ার অ্যান্ড লেটস ইউর প্যাসিভলি আর্ন ক্রিপ্টো পয়েন্টস potentially way more than tapping alone। এখন এখানে যেটা বোঝা যাচ্ছে সেটি হচ্ছে ট্যাপিং হচ্ছে জাস্ট একটা স্টার্টেড, বাট মাইনিং সিস্টেমটা হচ্ছে রিয়েল অ্যাকশন, যেখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার যে মাইনার সিস্টেমটার স্ট্র্যাটেজিকটা আপডেট করতে পারবেন এবং আপনি যে মাইনিং স্পিডটা আছে ওইটা বুস্ট করতে পারবেন, যার মাধ্যমে প্যাসিভলি ক্রিপ্টো পয়েন্টস আর্ন করতে পারবেন। ওকে, সো এখন এখানে ট্যাপিং করে যে আমরা কয়েনটা পাচ্ছি, এটা শুধুমাত্র একটা মাধ্যম, যেটা হচ্ছে আমাদের প্যাসিভ টোকেন, মানে ক্রিপ্টো ব্যালেন্স আর্ন করার একটা সোর্স। তার মানে আমাদের এখান থেকে প্রথম ক্লিয়ারেন্স হলো যে আমাদের এই টোকেনটা শুধুমাত্র একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা ক্রিপ্টো ব্যালেন্সটা দ্রুত হারে বাড়ানোর একটা সোর্স পাই। তাহলে এইটা আমাদের শুধুমাত্র বাড়ানোর জন্য। এর মানে আমরা যদি চাই এইটা না বাড়িয়ে যতটুকু আছে তা দিয়ে করব, চলবে, কোনো প্রবলেম নাই। তার মানে আমাদের চ্যাপ্টার থেকে এই পয়েন্ট সেক্টরটা কাটা, এটার আর কোনো কাজ নেই। এখন রইলো কোনটা কোনটা, ক্রিপ্টো ব্যালেন্স, সিএক্সপি, দেন রয়েছে লেভেল। এখন এই তিনটার ভিতরে কোনটা আমাদের জন্য মেইন, এটার দিকে একটু মুভ অন করা যাক। এবার চলুন ওদের গোল সম্পর্কে দেখা যাক। অর্থাৎ সিজন 2 এর যে গোল আছে সেটা ডিরেক্টলি একদম বলে দিছে, যেখানে লেভেল আপ বেবি। এখানের মেইন গোল হচ্ছে লেভেল আপ। ইউর আলটিমেট মিশন ইজ স্টেডলি ইনক্রিজ ইউর প্লেয়ার লেভেল থ্রু স্মার্ট ট্যাপিং, এফিশিয়েন্ট মাইনিং, স্ট্র্যাটেজিক ট্রেডিং অ্যান্ড এক্সপান্ডিং ইউর মাইনিং পুল। দ্য হায়ার ইউ ক্লাইম দ্য বেটার রিওয়ার্ডস ইউ আনলক এট দ্য এন্ড। এখন এখানে যেটা ক্লিয়ার বলছে সেটি হচ্ছে তাদের সিজন 2 এর যে গোল সেটি হচ্ছে লেভেল আপ, অর্থাৎ লেভেল আপ হইলে
আপনার এখানে রিওয়ার্ডটা বাড়বে। এখন এখানে লেভেল আপ করার জন্য আপনি বেশ কয়েকটা মাধ্যম পাচ্ছেন। প্রথম মাধ্যম তো শুরু হচ্ছে ট্যাপিং থেকে, আপনার পয়েন্ট শুরু করা। পয়েন্ট থেকে আপনি এখান থেকে আপগ্রেড করবেন কার্ডের মাধ্যমে মাইনিং স্পিড বা সিএক্সপি ব্যালেন্স, দেন সেটা থেকে ক্রিপ্টো ব্যালেন্স আসবে। ক্রিপ্টো ব্যালেন্সটা আমরা সোয়াপ যেটা করি সেটা হচ্ছে ট্রেডিং। সেই ট্রেডিং করে অ্যাগেইন আপনি কয়েনে আনতেছেন এবং এই কয়েন লেভেলটা যত বাড়াবেন তত আপনার লেভেল বাড়বে। এখন কিভাবে সেটা একটু দেখা যাক। প্রথম স্টেজে আমরা যেহেতু দেখেছিলাম এখানে একটা লেভেল সিস্টেম দেখেছিলাম। দেখেন আপনি যখন 0 কয়েন আপনার ব্যালেন্সে থাকবে তখন আপনার এখানে লেভেল 1 থাকবে। 5000 কয়েন যখন আপনার ব্যালেন্সে থাকবে তখন আপনি লেভেল 2 তে থাকবেন। যখন 25000 কয়েন চলে আসবে তখন লেভেল 3 তে যাবেন। 1 লাখ হলে 4 এ, 10 লাখ হলে 5 এ, এভাবে করে আপনি যতগুলো পারবেন এন্ড অফ দ্য টাইম আপনি লেভেল 10 পর্যন্ত এখান থেকে যেতে পারবেন। ওকে, ঠিক এইটাই বলছে যে আপনি এখান থেকে আপনার কয়েনগুলোকে এনহ্যান্স করে ট্রেড করে আপনি এখান থেকে পরবর্তীতে আপনার লেভেলটা বাড়ান। সো লেভেল বাড়ানোর মেইন মাধ্যম হচ্ছে আপনার কয়েন আর্ন করে কয়েনটা বাড়ানো ব্যালেন্সে। ওকে, তার মানে এখন আপনি কয়েন থেকে শুরু করলেন, কয়েন থেকে গিয়ে আপনি কি করলেন সিএক্সপি বাড়ালেন, যার বিনিময়ে আপনার এখান থেকে ক্রিপ্টো ব্যালেন্স বাড়লো। ক্রিপ্টো ব্যালেন্স থেকে আপনার কনভার্ট করে আবার কয়েন বাড়ালেন, কয়েনটা আপনার ব্যালেন্সে অ্যাগেন রিফান্ড হয়ে জমা হওয়ার কারণে আপনার এখানে লেভেলটা বাড়তেছে এবং এটা লেভেল হচ্ছে ম্যাক্স 10। সো এই ক্ষেত্রে আপনি এখানে যে মেইন ফোকাসটা দিবেন সেটি হচ্ছে লেভেল আপ, যেটা এখানে আপনার সিএক্সপির মেইন ফোকাস হিসেবে কাউন্টডাউন হবে। এরপরে যেটা বলছে যে কেন লেভেল আপ এবং লেভেল আপটা কি দিবে আমাদেরকে, এটার বিষয়ে যদি আমরা একটু দেখি, এখানে বলা আছে ইটস অ্যান ইন্ডিকেটর অফ হাউ সাকসেসফুল ইউ আর ইন দ্য গেম। এটা একটা ইন্ডিকেটর মানে হচ্ছে একটা সংকেত যেটা আপনাকে বলবে যে আপনি কতটুকু সাকসেস এই গেমটার ভিতরে এবং কতটুকু আপনার সফলতার রেট আছে। রিমেম্বার উই সেইড বেস্ট প্লেয়ার ইকুয়ালস টু বেস্ট রিওয়ার্ড। তারা বলছে মনে রেখেন আমরা বলছি সব থেকে ভালো প্লেয়ার যে সে ভালো রিওয়ার্ড পাবে। এখন যত লেভেল আপনি এখানে আপ করবেন তত ভালো প্লেয়ার হিসেবে নিজেকে এখানে পরিচিত করাতে পারবেন, তার মানে তত ভালো একটা রিওয়ার্ড অ্যালোকেশন আপনি এখানে পাবেন। দ্য বেটার ইউর রেজাল্ট আর দ্য হায়ার ইউর প্লেস ইন দ্য লিস্ট অফ দ্য এয়ারড্রপ অ্যালোকেশন। আপনি যত বেশি ভালো রেজাল্ট করতে পারবেন এই কম্পিটিশনটায় তত আপনি উপর লেভেলে থাকবেন এয়ারড্রপ অ্যালোকেশনের জন্য। এর মানে এখানে ক্লিয়ার বলা যাচ্ছে কে কতটা টোকেন অ্যালোকেশন পাবেন এইটা এক্সাক্ট ভাবে কেউ বলতে পারবে না। আপনি যতটা বেশি হার্ডলি লেভেল আপ করবেন তত আপনি এখান থেকে এয়ারড্রপের জন্য বেশি অ্যালোকেশন পাবেন। পরবর্তীতে যে টার্গেটটি রয়েছে সেটা হচ্ছে তাদের ফোকাস কোনটা। এখানে কিন্তু আরো ক্লিয়ার করে বলা লেভেল ইজ দ্য ইন্ডিকেটর অফ ইউর সাকসেস এন্ড ইউ ক্যান্ট লেভেল আপ উইদাউট কয়েন্স, ক্রিপ্টো, আপগ্রেড ইটিসি। এখানে মেইন হচ্ছে লেভেলটা হচ্ছে আপনার সাকসেসের মেইন ইন্ডিকেটর এবং এইটা আপনি কখনোই আপ করতে পারবেন না যদি না হয় আপনার কাছে কয়েন থাকে এবং ক্রিপ্টো থাকে। ক্রিপ্টো দিয়ে আপনি যদি টোকেন দিয়ে আপগ্রেড না করেন, কারণ আপনাকে অঢেল কয়েন তো জয়নিং এ দিবে না, তাহলে কয়েনটাই একমাত্র মাধ্যম লেভেল আপ করার। সেক্ষেত্রে সোর্স কি, আপনি ক্রিপ্টো ব্যালেন্স মাইনিং করবেন, সেই ক্রিপ্টো ব্যালেন্স থেকে আপনাকে কি করতে হবে, ট্রেড করে বা সোয়াপ করে কয়েন আনতে হবে। কয়েনের মাধ্যমে আপনি এখান থেকে কি করবেন, লেভেল আপ করবেন। ওকে, ক্লিয়ার। এরপরে যেটা মেইন সেটা হচ্ছে এয়ারড্রপ বেসড অন। এখন এয়ারড্রপটা কোন টপিকের উপরে দিবে সেটার বিষয় একটু জানা যাক। ওকে, এভরিথিং ইজ কানেক্টেড, ইউর ওভারঅল সাকসেস ইন দ্য গেম উইল ডিফাইন ইউর প্লেস ইন দ্য লিস্ট ফর এয়ারড্রপ অ্যালোকেশন। দ্য মোর অ্যাক্টিভ ইউ আর দ্য বেটার ইউর রেজাল্ট আর। এখন এখানে যেটা ক্লিয়ার বলছে সেটি হচ্ছে তারা এইখানে মূলত বলছে সবকিছুই কানেক্টেড। এখন সবকিছু বলতে কোনটা, কয়েন থেকে শুরু করে সিএক্সপি, তারপর হচ্ছে আপনার ক্রিপ্টো ব্যালেন্স, দেন অ্যাগেন সোয়াপ যেটা হচ্ছে ট্রেডিং, এই প্রত্যেকটা জিনিস কানেক্টেড। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনাকে পারফর্ম করতে হবে। মানে আপনি এখান থেকে ক্রিপ্টো ব্যালেন্স বাড়ায় রাখলেন, ক্রিপ্টো ব্যালেন্স বাড়ায় ওইটা কোনো কাজে ব্যবহার করলেন না, এইটা কোনো প্রকার আপনার কোনো অ্যালোকেশনে কাজ দিবে না। মানে এই জিনিসটাকে সম্পূর্ণ এইভাবে সার্কুলেটিং করতে হবে। ওকে, সার্কুলেটিং করলে কি হবে, আপনার অ্যাক্টিভিটি বাড়বে। কারণ আপনি ওই যে অ্যাক্টিভিটির ক্ষেত্রে বলেছে তারা ট্রেডিং, আপগ্রেডিং, তারপর হচ্ছে আপনার সিএক্সপি, যেটা একটু আগে আমি 5 নাম্বার সেক্টরে বলে আসলাম। সো এই অ্যাক্টিভিটি লেভেলটা আপনার যত বেশি থাকবে তত আপনি এখান থেকে বেটার রেজাল্ট করবেন। এখন একটা জিনিস খেয়াল করবেন, আমরা এখানে যদি খেয়াল করি এটা আমার অফিসিয়াল এক্সপি ব্যালেন্সের টোকেনের যে অ্যাকাউন্ট সেটাই, বাট এখানে দেখেন আমার লেভেল 10 এর বেশি আর হচ্ছে না, অর্থাৎ ম্যাক্স লেভেল 10। তাহলে লেভেল 10 এর ক্ষেত্রে কি হবে, যদি আপনার লেভেল 10 কমপ্লিট হয়ে যায় তখন কি করবেন। ওকে, এখানে যেটা বলছে ইউর পজিশন অন দ্য এয়ারড্রপ লিস্ট এন্ড পোটেনশিয়াল রিওয়ার্ড ডিপেন্ডস অন দ্য মাল্টিপল ফ্যাক্টর টু ম্যাক্সিমাইজ ইউর চান্স এন্ড বেনিফিট স্টে অ্যাক্টিভ ইন গেম ইনভাইট ইউর ফ্রেন্ডস টু জয়েন এন্ড ফোকাস টু লেভেলিং আপ। যেটা এখানে ক্লিয়ার বলা আছে সেটি হচ্ছে আপনার এয়ারড্রপের পটেনশিয়ালিটি এবং পজিশন এই দুইটা একমাত্র ডিপেন্ড করতেছে হচ্ছে মাল্টিপল ফ্যাক্টরের উপরে, নট অনলি ইন লেভেল। শুধুমাত্র লেভেলের ক্ষেত্রে না, কারণ আপনি যদি লেভেল আপটা করতে যান সেক্ষেত্রে আপনার সবগুলোর ভিতরে ঘুরে আসতে হবে। কথা ক্লিয়ার। উদাহরণস্বরূপ আমি বলি আপনি ভাত খাবেন, সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, চাল কিনতে হবে, দেন আপনাকে একটা পাতিল কিনতে হবে, দেন পাতিলে চাল দিতে হবে, পানি দিতে হবে, দেন আগুন জ্বালিয়ে সেটা রান্না করতে হবে, সিদ্ধ করতে হবে,
হবে, দেন মার আলাদা করতে হবে, তারপরে ভাতটা আপনি প্লেটে নিবেন, দেন খাবেন। তাহলে ভাত আসলো কোথা থেকে? চাল থেকে, অর্থাৎ উৎপত্তি কথা চালের। এর মাঝখানে কি লাগলো? পানি লাগলো, আগুন লাগলো, পাতিল লাগলো, তারপরে শ্রম লাগলো, দেন আপনি এখানে ভাত পেলেন। ঠিক সেম একটা ক্যাটাগরি এখানে। যদি সিএক্সপি এয়ারড্রপ পেতে হয় তাহলে আপনাকে পয়েন্ট বাড়াতে হবে, পয়েন্ট দিয়া আপনি এখানে ক্রিপ্টো ব্যালেন্স বাড়াবেন, ক্রিপ্টো ব্যালেন্স বাড়াইয়া তারপরে সেটা আপনি এখানে কি করবেন? ট্রেড করবেন, ট্রেড করে আবার কয়েন আনবেন। একটা সাইকেল এখানে। ওকে, সো এই সাইকেলটা সম্পন্ন করতে হবে। কারণ ক্লিয়ার একটা কথা ভাবেন, আপনার কাছে পয়েন্ট আপনি বাড়াচ্ছেন বাট আপনি ক্রিপ্টো ব্যালেন্স বাড়াচ্ছেন না। এখন একটা টাইমে এসে এটা শেষ হয়ে যাবে, আপনি ম্যাক্স লেভেলে যেতে পারেন নাই, স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি এখানে রিওয়ার্ডটা কম পাবেন। ওকে, যদি আপনার ক্রিপ্টো ব্যালেন্সটা জমানো থেকে আপনি সোয়াইপ করে এনে আপনি কি করলেন? কয়েন বাড়াইলেন। এবং ওই যে কয়েনের যে রিকোয়ারমেন্ট, যেমন 1000 কয়েন হলে লেভেল 2 তে যাবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার 1000 কয়েন হলো, আবার সোয়াইপ করলেন, এখন ওই সোয়াইপের বিনিময়ে আপনার কাছে আরো 10,000 কয়েন আসলো, তার মানে কি 10,000 এর জন্য লেভেল আপ হয়ে গেল। আবার সেইটা কি করলেন? কার্ড এক্সপ্লোরার করলেন, বাই করলেন। সো দেখা গেল একটা টাইমে আপনি সকল কার্ড কিনে ফেলেছেন ম্যাক্স লেভেল। দেন কি করবেন? দেন আপনার ওইখান থেকে কয়েনটাকে আপনি সোয়াইপ করে আনবেন, কয়েন সোয়াইপ করে যত পরিমাণের পারেন তত পরিমাণ করবেন। আবার কয়েন থেকে ক্রিপ্টো বানাবেন, ক্রিপ্টো থেকে কয়েন বানাবেন, কয়েন থেকে ক্রিপ্টো বানাবেন, অর্থাৎ আপনার ট্রেডিং অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভ রাখবেন। এটা হচ্ছে ম্যাক্স লেভেলে যাওয়ার পরে। এখন ক্লিয়ার ভাবে বলি, প্রথমত আপনাকে কি করতে হবে সেটি হচ্ছে কয়েন জমা করতে হবে। কয়েন দিয়ে আপনি কার্ডগুলা মাইন থেকে পারচেজ করে আপনার সিএক্সপি বাড়াবেন। সিএক্সপি বাড়লে প্রতি ঘন্টায় ক্রিপ্টো মাইনিংটা বেড়ে যাবে, ক্রিপ্টো মাইনিংটা বাড়লে আপনার ক্রিপ্টো ব্যালেন্স অ্যাড হবে। ক্রিপ্টো ব্যালেন্সটাকে আবার কি করবেন? সোয়াইপ অপশনে গিয়ে আবার পয়েন্টস বানাবেন। তো সেক্ষেত্রে আপনি একটা ইনার সার্কুলেটিং এ অলওয়েজ একটা লুপিং এর মতো ঘুরতে থাকবেন। সো এই জিনিসটা আপনাকে ফোকাসে রেখে কাজটা করতে হবে এবং এই সাইকেলিংটা আনটিল এয়ারড্রপ এন্ড হওয়া পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। এবং এইটাই হচ্ছে অথেন্টিক এবং রিয়েল ইনফরমেশন, যেটা যদি কেউ কলম মেরেও ভাঙার চেষ্টা করে রুলসটা, সেটাও ভাঙবে না যতক্ষণ পর্যন্ত না তাদের অফিসিয়াল টিম এই রুলস গুলা চেঞ্জ না করে। এন্ড আমি অলমোস্ট 99% শিওর এই রুলস গুলো কখনো চেঞ্জ হবে না। এখন আমার এই ভিডিওটিতে কি বলেছিলাম? আপনাদেরকে সিএক্সপি থেকে কনভার্ট করে কি করতে বলেছিলাম? আমি আপনাদেরকে জাস্ট ক্রিপ্টোতে আনার কথা বলছিলাম, মানে টোকেনে। দেন টোকেন থেকে আপনাকে কার্ডগুলা এনহ্যান্স করে আপডেট করে আপনাকে সিএক্সপি বাড়াইতে বলছিলাম। সেম লুপিং কিন্তু ওইখানে, বাট ওইখানে এতটা ডিটেলস বলি নাই। সেক্ষেত্রে এখানে অনেকে সমস্যায় ভুগতেছেন যে ভাই, অনেকে বলতেছে ক্রিপ্টো ব্যালেন্স বাড়ান, অনেকে বলতেছে আপনি এখান থেকে মাইনিং স্পিড বাড়ান, আমরা কোনটা বাড়াবো? আশা করি আপনারা প্র্যাকটিক্যালি জিনিসগুলো পেয়েছেন। এবং এই যে আমি আপনাদেরকে আর্টিকেলগুলো দিলাম, এই আর্টিকেলগুলো চাইলে আপনি নিজেও এখান থেকে খুঁজে বের করতে পারবেন। ভেরি সিম্পল। সেটার জন্য আপনি আপনার সিএক্সপির বোটে চলে আসবেন এন্ড এখানে এসে স্ল্যাশ লিখবেন। ওকে, সো স্ল্যাশ এখানে প্রেস করার পরে জাস্ট এখানে লিখবেন HELP। হেল্প লিখলে আপনার এখানে যতগুলা কোয়েশ্চেন আপনার মনে আছে প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে বলা আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। এটা সম্পূর্ণ অথেন্টিক নিউজ। যদি কেউ বলে থাকে আপনি এইটা বাড়াবেন, অমুকে এইটা বলছে, এটা ভুল, এইটা ভুল, জাস্ট আপনি নিজে আপনার রিসার্চটা করবেন, দ্যাটস এনাফ ফর ইউ। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরকে ক্লিয়ারেন্স দিতে সক্ষম হয়েছে যে কোন কোন জিনিসগুলোর উপরে ফোকাস রাখতে হবে। এক কথায় প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, কোনোটাকে ফেলে দেওয়ার মতো না। একটা লুপিং এ আপনাকে থাকতে হবে কন্টিনিউয়াসলি। ওকে, তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।